দিল্লির যন্তর মন্তরে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে রাজপথে নেমেছিল ক্ষুব্ধ তরুণ সমাজ। আন্দোলন ও ছাত্র জনতার চাপের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রীও। তবে এই পুরো আন্দোলনের পথ জুড়ে আরেকটি বড় সত্য উন্মোচিত হয়েছে। তা হলো ভারতের মূলধারার সংবাদ মাধ্যমের চরম তোষামোদকারী রূপ। নেটিজেনদের ভাষায় তথাকথিত গদি মিডিয়ার তোষামোদের সাংবাদিকতা এবং সত্য গোপন করার বিরুদ্ধে রাজপথেই সোচ্চার হয়েছে সচেতন জেনজি। প্রশ্ন ফাঁসে বিপন্ন লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ, রাজপথে ক্ষুব্ধ জেনজি। দিল্লির যন্তর মন্তরে আলোচিত এই আন্দোলন কাভার করতে এসে এভাবেই বিক্ষোভকারীদের তোপের মুখে পড়তে হলো ভারতের মূলধারার মিডিয়াকে। গদি মিডিয়া দূর হ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। ইন্টারনেটের পাতায় গদি মিডিয়া কোনো প্রাতিষ্ঠানিক বা সম্মানসূচক নাম নয়। নেটিজনদের ভাষায় এটি মূলধারার তোষামোদকারী গণমাধ্যমের প্রতি এক তীব্র ধিক্কার ও ব্যঙ্গাত্মক নাম। রাজনীতির আসল সত্য আড়াল করে যারা কেবলই সরকারের চাটুকারিতায় ব্যস্ত থাকে তাদেরই এই তকমায় আখ্যায়িত করে আসছে ক্ষুব্ধ নির্দুনিয়া। সেই ডিজিটাল ক্ষোভই সেদিন আছড়ে পড়ে যন্তর মন্তরে। শিক্ষার্থীদের অভিযোগ, ন্যায্য দাবি তুলে ধরার বদলে কিছু গণমাধ্যম একে বিদেশি চক্রান্ত বা ভিন্ন খাতে ঘোরানোর চেষ্টা করেছে। আর ঠিক তখনই গদি মিডিয়া গো ব্যাক স্লোগানে বিতর্কিত চ্যানেলগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করে সচেতন তরুণ সমাজ। প্রেস ব্রিফিংগুলোতে নিরপেক্ষ প্রশ্ন না করে আন্দোলনকে দমনের উস্কানি দেয়া কিংবা সরকারের গুণগান গাওয়ায় যেন অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিম চালানো তরুণেরা দেখিয়ে দিল মূলধারার চ্যানেলের বয়ান আর জনগণের বিশ্বাস এক নয়। পাকিস্তান বা ইন্দোনেশিয়াতে কিভাবে ছাত্র আন্দোলন দমন করা হয়েছে, জনগণের সত্য চেপে ধরে ক্ষমতার তোষামোদ। গদি মিডিয়ার এই ধারাকে যন্তর মন্তরে থমকে দিল ভারতের তরুণ প্রজন্ম, যা কেবল দিল্লির রাজপথ নয়, পুরো দক্ষিণ এশিয়ার গণমাধ্যম সংস্কৃতির জন্যই এক বড় বার্তা। আহমেদ রবি, স্টার নিউজ।